নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোমার নামে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোমার নামে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে মধুর জোয়ারে তুমি যখন দাঁড়াও এসে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে মধুর জোয়ারে ওই আমার অন্তর বাহির দুধারে অন্তর বাহির দুধারে দেখি কোন তোমারে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোমার নামে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে রওনা ধরা রওনা আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে তুমি রওনা ধরা রওনা দূরে আমাকে রেখে আরে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে ওই আমি তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে মনের প্রাণ সাথে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোমার নামে অশ্রু ঝরে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে ভুলিতে চাহিলাই আশা এই সংসারের পিছু তোমার চরণ তলে মাথা রাখিব নিচু দাদা আরেকটু ভুলিতে চাহিলাই আশা এই সংসারের পিছু আরে তোমার চরণ তলে মাথা রাখিব নিচু হ্যালো ওভাবে আমার মনে যাহা কিছু আমার মনে যাহা কিছু সব তোমায় সপনে তুমি আছো দয়াল আমার
কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, এই জীবন জুড়ায় না দয়াল তোমার হরে, তোমার হরে। ভাবো কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার বললেন, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কি কটাক্ষ করল, কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। এই গানটির লাস্টে বললেন, কত লোকের ভালোবাসা আমি জীবনে পেয়েছি, কিন্তু আমার এই তাপিতঙ্গ শীতল কখন হয়, যখন তোমার কৃপা পাওয়া যায়। আমরা জগতে থাকি, আপনাদেরকে সত্য কথা বলে রাখি, কোথায় ছিলাম কোথায় এলাম, আমার যাব কোন দেশে, এই কথাটা ভাবেন না করো। পাগল বিজয় সরকার কবি গানের শেষে যেখানেই থাকুক না কেন, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে খুলে বলি সবার সাক্ষাতে তিনি প্রাত ভ্রমণে যেতেন। কেন? কারণ বাবা, আমাদের শাস্ত্রে কতগুলি নিয়ম আছে এই জীবনটা পরিচালনা করার জন্য, কখন কোন সময় কি করতে হবে। এই শাস্ত্রীয় অনুকরণ ধরে যদি আমরা চলি, তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসে, কিন্তু আমরা তো করি না। তাই একদিন বিজয় সরকার কবি গান শেষ করে খুলে বলি আপনাদের ধারে, ব্রহ্ম মুহূর্তে যখন প্রাত প্রক্ষালন করে, না বললে চলে না, বাংলাদেশে ছিল একজন মৌলানা, তার 1 বিঘা জমি বেগুন লাগিয়েছে। ওই মৌলানার 1 বিঘা জমি ভাবুক কবি পাগল বিজয় সরকার ভাবের ঘরে গিয়ে সত্য কথা যাব কই, কখন যেন ওই বেগুনের জমি 16 আনা 12 আনা নষ্ট করে দিয়েছে পায়ে হেঁটে হেঁটে। ভাবুক কবি বুঝতে পারিনি। এমনই সময় যখন ওই মৌলানা মনে ভেবেছে তাই বেগুনের জমি দেখতে যাব, মিথ্যা কথা নয়। এই বেগুনের জমি দেখতে এসে খুলে বলি সভ্য সভা পাশে নিজের নয়নে দর্শন করছে, তার 1 বিঘা জমি এ যেন পায়ে হেঁটে দুমড়ে মুছড়ে নষ্ট করে দিচ্ছে। ওই মৌলানা সত্য কথা না বললে চলে না, ধাক্কা দিয়ে পাগল বিজয় সরকারকে, যখন ধাক্কা দিয়েছে বিজয় সরকার সামনে পড়ে যাচ্ছে, পিছন ফিরে দেখে এক মৌলানা বসে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে মৌলানাকে বলছে, মৌলানা কেন আমাকে ধাক্কা দিলে, সত্য কথা বলো খুলে। মৌলানা বলছে, দেখতে পাও না কত কষ্ট করে, খুলে বলি তোমার ধারে আমি পরিশ্রম করে 1 বিঘা জমি চাষ করেছি, আর সেই জমি ধরন্ত গাছ, আর তুমি সেই পায়ে হেঁটে আমার 1 বিঘা এই বেগুনের জমির 12 আনা নষ্ট করেছো, তাও বলছো চোখে দেখতে পাও না। ক্ষতিপূরণ দিতে হবে। বিজয় সরকারের দিকে তাকিয়ে বলছে ক্ষতিপূরণ দিতে হবে। বিজয় সরকার পকেট থেকে যখন তৎকালীন সময়ে ক্ষতিপূরণ স্বরূপ 35টি টাকা যখন দিতে যাবে, সত্য কথা বলতে হবে, তখন ওই মৌলানা ডাক দিয়ে বিজয় সরকারকে বলছে, আপনার পরিচয়টা কি? বিজয় সরকার কোনোদিনও বলতেন না আমি বিজয় সরকার, তার জীবনী পড়ে দেখবেন
সেখানে লেখা আছে বিজয় অধিকারী। সত্য কথা খুলে বলছি, সভ্য সবার বরাবরই, কিন্তু আমরা কি করি, একটু গান না শিখে নিজেকে সরকার বলে দাবি করি, তাই না বাবা? কিন্তু বিজয় সরকার সারাটি জীবন গান গেয়ে গেছেন, সুরের মূর্ছনায় ভক্তদের পাগল করেছেন। তার ভাটিয়ালের সুরে খুলে বলছে, সভ্য সবার পরে মানুষ মানুষ থাকতো না, পাগল হয়ে যেত। সেই বিজয় সরকার নিজেকে কোনোদিনও সরকার বলে দাবি করেনি। সে বলতো, আমি বিজয় অধিকারী। এই কথা বলার পরে খুলে বলি, আপনাদের ধারে মৌলবী যখন শুনতে পারে কর্ণ প্রহরে ডাক দিয়ে বলছে, বিজয় সরকারের নয়, বলুন তো দেখি আমায়, আমি এই বাংলাদেশে সত্য কথা খুলে বলি, সভ্য সবার কাছে যে বিজয় সরকার নামে চিনি, আপনি কি সেই বিজয় সরকার? বিজয় সরকার ছলো ছলো নয়নে মাথা নিচু করে মৌলানাকে বলছে, আমি জানতাম না আমি ছাড়া এই পূর্ব বাংলায় দ্বিতীয় আর কোনো বিজয় সরকার আছে, আমি তো বলতে পারি না। এই কথা যখন বলেছে, তুমি মৌলানা কিছুটা ইঙ্গিত পেয়েছে, তাহলে কি এই সেই বিজয় সরকার? 35 টাকা নিয়ে যখন ফিরে চলে যাবে, ডাক দিয়ে বিজয় সরকার বলছে মৌলবীকে, ও মৌলবী, তুমি তো তোমার ক্ষতিপূরণ নিয়ে চলে যাও, কিন্তু তুমি যে আমার ক্ষতি করেছো সেই ক্ষতিপূরণ না দিয়ে আমি তো তোমাকে যেতে দেব না। মৌলবী পিছনে তাকিয়ে দেখে বিজয় সরকারের চোখে জল ভরা। নববিধ ভক্তি 5টি উপকরণ যখন ফুটে ওঠে বাবা, মানুষের নয়নে তখন কৃষ্ণ প্রেমের মূর্ছনা দেখা যায়। আমার গুরুদেব অমূল্য রতন একটি গানের মধ্যে লিখেছে, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখতে যায় কাঁদছে না। যার কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায় নয়নের ধারায়, বিজয় সরকারের সেই নয়নের ধারা দেখে মৌলবী তাকিয়ে বলছে, বিজয় সরকার, আমি কি ক্ষতি করেছি আপনার যে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে? বিজয় সরকার বলছে, আমি কবি গান করি, তোমার কাছে সত্য কথা প্রকাশ করি। কবি গান গাইতে গেলে কখনো কৃষ্ণ নিন্দা, রাম নিন্দা, গৌর নিন্দা, হরিচাঁদ গুরুচাঁদ নিন্দা করতে হয়, সাধু গুরু বৈষ্ণবের নিন্দা করতে হয়। কেন? যাতে আমার এই কবি গানের মাধ্যম দিয়ে সত্য কথা জানা হয়ে যাতে ভক্তরা এই হরি কথা কৃষ্ণ কথা উপলব্ধি করতে পারে, শ্রবণ করতে পারে। কিন্তু শাস্ত্রেতে দেখেছি, বৈষ্ণব তারে যদি কেউ করে ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা সবকিছু পাপ থেকে পরিত্রাণ হয়। কিন্তু যদি কেউ মনের ভুলে অহংকারের বসে যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে, বসে শুনে নারী মানে সেই নিন্দা আমার ভগবান সইতে পারে না এই জগৎ সংসারে। তাই সারা দিনে তো সময় পাই না, শুধু সময় পাই ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে খুলে বলি, তোমার সাক্ষাতে আমি আমার প্রাণ বন্ধুর সঙ্গে, আমার জীবনবার সঙ্গে আমি পরমাত্মার মিলন করিয়ে খুলে বলি, তোমার ভাই সেই আনন্দকে দমন করে রাধা কৃষ্ণের নিত্য লীলা দর্শন করি, কথা লিখা। আর সেই সময় তুমি এসে আমার যে ক্ষতি করেছ সেই ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। এই কথা শুনে মৌলবী কান্না করে বলছে বিজয় সরকারের কাছে, সরকার মশাই বড় ভুল করেছে,
আপনি আমার বেগুনের জমি নষ্ট করে যে ক্ষতি করেছেন, ক্ষতিপূরণ দিয়েছেন, কিন্তু আমি আপনার যে ক্ষতি করেছি, আমার সারাটা জীবনে পরিণামের শেষে মাসুল দিলেও সেই ক্ষতির কোনোদিন ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। সঙ্গে সঙ্গে মৌলানা বিজয় সরকারের চরণ ধরে বলছে, সরকার মশাই, আমি তো আপনার ক্ষতিপূরণ দিতে পারবো না, তবে আপনার কাছে করি প্রার্থনা, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিনে যেন আমি আমার দিন বন্ধুর কথা স্মরণ করতে করতে যেন আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়, সেদিন যেন মায়া মোহ আমাকে আর শুধু জীবনের শেষ পরিণতিতে যেন আমি আমার দীনবন্ধুর আরাধ্যের দর্শন পাই। ও বাবা, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি গান ভালো গাইতে পারি বা না পারি দুঃখ নাই, কিন্তু যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন যেন ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে করতে আমি যেন সেই আপন দেশে চলে যেতে পারি। অন্তিমের দিনে এই মাত্র আপনাদের কাছে নিবেদন জানাই, তাছাড়া আমার আর কোনো কামনা নেই। তাই তো ভাবক কবি বললেন, কত লোকের ভালোবাসা শুনছিলাম জীবনে, জীবন জুড়ায় না দয়া তোমার